আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কেট আপনারা দেখতেছেন 2 দিন ধরে কড়া কারেকশন, মানে একটা চাপা কারেকশন মার্কেটে কিন্তু হচ্ছে। এটা পতনও বলতে পারেন। শেয়ারগুলোর প্রাইস কিন্তু অনেক কমতেছে। কিছু ব্যাংক দিয়ে মার্কেটটাকে একটু ভালো দেখিয়ে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ারগুলোর উপরে একটা প্রেশার পড়তেছে, প্রাইস কমতেছে। বিনিয়োগকারীরাও হয়তো বা আরও 2-1 দিন কারেকশন হলে আতঙ্কিত হয়ে যাবে। এখনই মনে হয় আতঙ্কিত হয়ে গিয়েছে, কারণ মার্কেট মাসখানিক ভালো ছিল, এরপরে আবার মার্কেটে একই আচরণ শুরু হয়ে গিয়েছে। গত 5ই আগস্টের পর থেকে আপনার পুরো একটা বছর যেভাবে চলেছে, একটা মাস ভালো থেকে আবারও মার্কেট ওই দিকে যাচ্ছে। তবে আমার যেটা মনে হয়, মার্কেট যেভাবে কারেকশন হচ্ছে, এতে করে যেগুলা বেশি পড়তেছে দাম, কিন্তু শেয়ারগুলো ভালো, একটা ডিভিডেন্ড শো করতে পারবে এবছর, একটা ডিভিডেন্ড দিতে পারবে, কম বেশি যাই দিকে একটা ডিভিডেন্ড দিতে পারবে, এবং শেয়ার ভালো ভালো কোম্পানি। এই শেয়ারগুলো কিন্তু এইখান থেকে নির্বাচনের আগে বড় ধরনের একটা দৌড় দেওয়ার সম্ভাবনা আছে। আমি যেটা দেখতেছি, একটা ভালো দৌড়ের সম্ভাবনা আছে, কিন্তু মানুষদেরকে একটা আতঙ্কিত করা হচ্ছে। হয়তো আরও 2-1 দিন করা হলেও হতে পারে, আমার যেটা মনে হয়। তবে মার্কেট একটা দৌড়ের জন্য হয়তোবা প্রস্তুতি নিচ্ছে, ডাউন করতেছে, এবং মার্কেট একটা দৌড় কিন্তু দিবে আমার কাছে এটা মনে। স্পেশালি 2-1টা শেয়ারের কথা বলি, এইগুলা একটু বেশি ভালো হওয়ার সম্ভাবনা। স্পেশালি যদি আমি বলি যে আপনার জিআইসিএল শেয়ারটা, এইটা যদি, কিছু শেয়ারের কথা বলবো 3-4টা। জিআইসিএল শেয়ারটা যদি এবছর একটা ডিভিডেন্ড শো করতে পারে, ডিভিডেন্ড শো করতে না পারলেও এটা কমানলি বাড়বে, যেহেতু শেয়ার কোয়ান্টিটি কম, কিন্তু ডিভিডেন্ড যদি শো করতে পারে ভালো একটা আপ ট্রেন্ড দিবে। এরপরে ডেফোডিল যদি বলি, ডেফোডিল এই শেয়ারটা কিন্তু একটা ডিভিডেন্ড দিবে, এটা মোটামুটি কনফার্ম থাকাই যায়। যাই দিকে একটা ডিভিডেন্ড দিবে। লো পেড শেয়ারের মতন শেয়ার এবং আইটি সেক্টরের শেয়ার, এই শেয়ারও কিন্তু এখন পর্যন্ত বাড়েনি। সেই যে 80-90 টাকা থেকে 90 টাকা থেকে এইখানে আসছে, 52 টাকা পর্যন্ত নাম ছিল, এখন কিন্তু কাছাকাছি আছে। এই শেয়ারটাও কিন্তু একটা আপ ট্রেন্ডের সম্ভাবনা আছে আইটি সেক্টরের। 3 নম্বর যে শেয়ারটির কথা বলবো, সেটা হলো বঙ্গজ বিস্কিট। এইটা যেহেতু একটা ডিভিডেন্ড দিয়ে ফেলছে, এইটা নিয়ে আর কোনো সন্দেহ বা কিলোকাল নাই। এইটা এখান থেকে মাস্ট বি 150-এ যাবে মিনিমাম, এবং 200 টাকা যাওয়াও এর জন্য খুব ইজিলি একটা ব্যাপার। কিন্তু টুডে আর টুমোরো দেখবেন মানে আপ ডাউনের মধ্যে দিয়ে এরকম একটা জায়গায় যাবে। লাস্ট যে শেয়ারটির কথা বলবো, এইটা কিন্তু প্রতি বছর আমি দেখেছি যে 2020 সালে 10%, 21 সালে 8%, 22 সালে 8%, 23 সালে আপনার 6%, 24 সালে এইটা 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবং এবছর কিন্তু ইপিএস গ্রোথ ভালো, এবছরও একটা, যেহেতু চায়না কোম্পানি, এবছরও একটা ডিভিডেন্ড দিবে। এবং এই শেয়ারটা এখান থেকে কিন্তু আমার যেটা মনে হচ্ছে মিনিমাম 13 টাকার কাছাকাছি আছে। যদি 12 টাকায়ও নামে, তারপরও এটা 20 টাকার উপরে যাওয়ার সমূহ সম্ভাবনা, এবং যেতে পারে। শেয়ারটির নাম হলো কুইন সাউথ। কুইন সাউথ কিন্তু চায়না কোম্পানি, এর চেয়ারম্যান চায়না, এরপরে ম্যানেজার, ডিরেক্টর, ম্যানেজার, আপনার ডিরেক্টর 3 জন চায়নার, একজন শুধু ব্রিগেডিয়ার আসিফ মাহমুদ, একজন আছে বাংলাদেশের, যিনি সিও পদে আছে বর্তমান নিয়োগপ্রাপ্ত। এই কোম্পানিটা কিন্তু ভালো একটা কোম্পানি, আপনারা দেখতেছেন 3টা কোয়ার্টার ভালো। এইটা যদি একটা ডিভিডেন্ড তো দিবে, সেটা যেটাই দিক, 2%, 3%, 4% যেটাই দিক, এইটাও কিন্তু দেখবেন টুডে আর টুমোরো এই শেয়ারটাও কিন্তু 20-22 টাকার উপরে যাবে। এরকম শেয়ারগুলা যে লেনদেন দেখতেছি, এরা একটা হাই ট্রেন্ড নিবে টুডে, মানে একটু ওয়েট করে হলেও একটা হাই ট্রেন্ড নিবে। অন্য যে শেয়ারগুলো বেশি কমতেছে, এগুলোও কিন্তু মার্কেট উঠলে বাড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।